আল্লাহর একজন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল আমিন সুসংবাদ দিবেন। সুসংবাদ পাইয়া ইদ্রিস আলাইহিস সালামের অন্তরের লোভ জাগ্রত হয়ে গেছে। উনারে লোভে পাইছে কিসের লোভ? বেশি দিন বাঁচার লোভ। রে ভাই জিবরাইল, সুসংবাদ যেইভাবে দিলেন আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, আল্লাহ যেন একটু হায়াত বাড়ায়া দেয়। যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছেন, তাহলে কিছু নেকি কামাই আখিরাতের বড় লোক হয়ে যায়। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম তিনি চিন্তা করেন দুনিয়া তো স্থায়ী নয়, এই দুনিয়ায় আমাদের হায়াত কম কিন্তু স্বপ্ন বেশি। আর যেই জায়গার হায়াত বেশি ওই জায়গা নিয়ে কোনো স্বপ্নই নাই। ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল আমিনের কাছে দরখাস্ত জানাইলেন, আল্লাহকে একটু বলেন হায়াত বাড়ায় দেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই অধিদপ্তরের তো আলাদা দায়িত্বশীল আছেন, এই অধিদপ্তর আমার আন্ডারে নয়। আজরাইল আলাইহিস সালামের আন্ডারে হলো ওই অধিদপ্তর। কার কখন মরণ হবে এই দায়িত্ব আজরাইলের। আজরাইল আলাইহিস সালাম আদমকে বানাইবার সময় মাটিটা উঠাইছেন আজরাইল আলাইহিস সালাম। জিবরাইল পারেন নাই, মাটির কান্না শুনে উনি চলে আসছেন। মিকাইল পারেন নাই, ইসরাফিলও পারেন নাই, আজরাইলে পারছেন। মহান আল্লাহ বলেন, এই দায়িত্ব একটা তোমারে দেওয়া হবে, কারণ তুমি মাটির কান্না শুনে থামো নাই, তুমি আমার হুকুম পালন করে ফেলছো। জান কবজ করার দায়িত্ব কার? আরো জোরে সিনন্নি। আজরাইলকে কি পছন্দ করেন? তো দেখুন যে ও পছন্দ করেন না, সাবধান। অপছন্দ করেন বা পছন্দ করেন, যাই হোক সাক্ষাৎ কিন্তু হবেই। আর একটু জোরে কর। এমন কোন মানুষ নাই যার সাথে সাক্ষাৎ হয় নাই। দাদার সাথে সাক্ষাৎ হয়েছে, বড় আব্বার সাথে সাক্ষাৎ হয়েছে, বাবার সাথেও সাক্ষাৎ হয়েছে, আমি বাকি থাকবো না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালামের অধিদপ্তর হলো এটা। জিবরাইল জানায় দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি আজরাইলের অধিদপ্তরে কেমনে যাব? আজরাইলের অধিদপ্তর দুনিয়ায় নয়, এটা হইল চতুর্থ আসমানে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি একটু সহযোগিতা আপনাকে করতে পারি। উঠুন, আমার পাখায় আপনি বসেন, শক্ত করে ধরেন। 1 মিনিটও লাগে নাই, মুহূর্তের ভিতরে চতুর্থ আসমানে উঠায় ফেলছে। উঠায়া বলছেন যে বসেন, অধিদপ্তরের সামনে একটু বই, আমি অফিসের ভিতরে ঢুকি। জিবরাইল আমিন অফিসের ভিতরে ঢুকলেন। সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচাইতে সম্মান ইজ্জত সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম। বস রে দেখে আজরাইল তো দাঁড়ায় গেছে। বস বিনা নোটিশে আপনি হাজির। কি ব্যাপার? কি ব্যাপার? সাফে করে আইছি। কি ব্যাপার? কোন সাপ? আল্লাহর বান্দা ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ পাক আমাকে দিয়া খবর পাঠাইছেন সুসংবাদ। এই সুসংবাদ শুইনা তো ইদ্রিস আলাইহিস সালামের ঘাড়ে লোভ সোয়ার হয়ে গেছে। হায়াত বাড়ানোর দোয়া করবার জন্য উনি বলতেছেন, আমি বলছি এই অধিদপ্তর আমার আন্ডারে নয়, এটা আজরাইলের আন্ডারে। এই জন্য আসলাম, আল্লাহর কাছে একটু দোয়া করেন হায়াত বাড়ানো যায় কিনা। আজরাইল আলাইহিস সালাম ওনার সামনে একটা টেবিল থাকে, টেবিলের দিকে তাকায়া দেখেন একটা নোটিশ এনে আছে। প্রত্যেকদিন সকালবেলায় একটা নোটিশ ওনার টেবিলের মধ্যে পাঠানো হয়। এই নোটিশটা উনি লইলেন হাতে, লইয়া দেখাই তিনি জিজ্ঞাসা করতেছেন, এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ইদ্রিস কই? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইদ্রিস তো আছেন আপনার অফিসের সামনেই বসা। আজরাইল আলাইহিস সালাম শুই নাই, আল্লাহর বরত্ব প্রকাশ করতেছেন, আল্লাহর শুকর আদায় শুরু করে দিয়েছেন। আজরাইল
আল্লাহর শুকরিয়া আদায় করেন, কারণটা কি? আমার কথার কোনো জবাব দেন না। আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর প্রত্যেক দিন সকাল বেলায় আমার কাছে নোটিশ আসে কার মরণ কোথায় হবে, কি হালতে হবে। আজকের নোটিশে ইদ্রিস আলাইহিস সালামের নামটাও উল্লেখ রহিয়াছে এবং তার মরণ হবে চতুর্থ আসমানে। আমি তো পেরেশান হয়ে গিয়েছিলাম, ইদ্রিস জমিনে বসবাস করেন, উনি আসমানে কেমনে আসবেন, তাও আবার চতুর্থ আসমান। আল্লাহ রব্বুল আলামিন যার মরণ যেখানে রাখছেন, যেই হালতে রাখছেন, অবশ্যই সময় মতে হাজির হবে। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জন্য বানান নাই, দুনিয়া বানাইছেন আমাদের জন্য, আর আমরারে বানাইছেন আখিরাতের জন্য। এই পৃথিবীর জমিনে কে কোন দিন মরবে কেউ জানে না, কেউ জানে না। আজরাইল কি জানছে? আরো জোরে কর। আজরাইল জানে কখন, আল্লাহ জানান। আল্লাহর একজন বান্দা ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক সেই যুগের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ, এমন আশিক রাসূল। আল্লাহর পয়গম্বরের মোহাব্বত দিলের ভিতরে এত বেশি, এত বেশি, মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করেন আর মাটি হাতান। এইভাবে মাটি হাতাইতেন, চেহারার মধ্যে এইভাবে মাখাইতেন। তরমুজের বাকলগুলি উঠাইয়া ধুইয়া পরিষ্কার করে ভর্তা বানায় খেয়ে ফেলতেন। সাথীরা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি তো অভাবী নন, তরমুজ কিনে খাইতে পারেনি, বাকলগুলো কেন কুড়ায়া খান? রে সাথীরা, এই বাকলগুলো আমি অভাবের কারণে খাই না, আমি মহাব্বতে খাই। এই বাকলগুলো এমন এক গলিতে পড়ে আছে, যেই গলিতে আমার হাবিব ঘোরাঘুরি করেছে, আল্লাহর পয়গম্বর ঘোরাঘুরি করেছেন। এই ধুলাবালিগুলো যদি এই তরমুজের বাকলের সাথে লাগনেওয়ালা ধুলাগুলো আমার পয়গম্বরের পা মুবারক ছুঁইয়া থাকে, এই সহবত যদি আমি পাইয়া যাই, এই জন্য আমার ভিতরে ঢুকায় দেই। উনি প্রায় সময় দোয়া করতেন, আল্লাহ মদিনায় মরণ দিও, মদিনায় যেন আমার কবর হয়। এই নিয়ত করে ফেলছেন, এই ইচ্ছা করছেন। আশিকে রাসূল কত বড়, মদিনার মাটিতেই যেন ওনার কবর হয়। জন্য উমরার সফর পর্যন্ত বাদ দিয়া দিলেন, মক্কায় যান না। হজ করেছেন, উমরা অনেকবার করেছেন, এখন আর যান না। যদি উমরা করতে যাই আর ওখানেই আমার মৃত্যুবরণ হয়, তাহলে মক্কার লোকেরা ওই জান্নাতুল মুআল্লাতে আমার কবর দিয়ে দিবে। ওনার স্বপ্ন হলো মদিনার মাটিতে যেন কবর হয়। এই স্বপ্ন লালন করে কোন জায়গায় মদিনার শহরের বাহিরে উনি যাওয়া আশা করেন না। কোন দিন জানি কার মরণ হয় কেউ তো জানে না। কেউ জানেন নাকি? ইমাম মালিক মাযহাবের ইমাম, আমাদের এই এলাকা বিশেষ করে ভারতবর্ষ তথা এই বাংলাদেশে সবচাইতে বেশি হানাফি মাযহাবের অনুসারী। মাযহাব কয়টা? আরো জোরে, জোর হইছে না? তাল উত্তোলন লাগে একটা, কারণ আমরা তালের মানুষ। এক কাপ চা খাওয়ায় তালও তুললে ছাড়িয়ে দিলে বাপের বাইরে। জোরে খান মিছিল। চার মাযহাবের এক মাযহাব আমাদের সবচেয়ে বড় মাযহাব, সবচেয়ে বড় ইমাম। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর অনুসারী। এই চার মাযহাবের যে কোনো একটা মাযহাব বনে যদি কেউ চলে, সঠিক পথে আছে। চারটার বাহিরে যাওয়ার অনুমতি নেই, গুমরাহ হয়ে যাবে। মুসলমান কোন অসুবিধা হইতেছে আপনারা? অসুবিধা হইলে খালি একটু উড়া বসা করবে, তাই বুঝলাম যে উড়া অসুবিধা। আমার আর অসুবিধা প্রত্যেক দিনই তো চলন লাগে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত জ্ঞানের অধিকারী, কত তাত্ত্বিক জ্ঞান ছিল না।
এক ইহুদি ওনাকে টেস্ট করার জন্য রাগ গুসা কেমন উঠে আর জ্ঞান গরিমা কিরকম, ধৈর্য কেমন, জ্ঞান কেমন পরীক্ষা করার জন্য প্রত্যেক দিন দুপুরে খানার পরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাইলুলা করতেন, বিশ্রাম করতেন। তাহাজ্জুদের সময় উঠা, আর উনি এশার নামাজের পরে খুব কম ঘুমাইতেন, কোন সময় বহু বছর পর্যন্ত ঘুমানোই নেই। ডাকতেছেন, হুজুর হুজুর। কিছু বেডোহা মানুষ আছে দেখবেন, বেডোহা হইল ভিতর বালা কিন্তু আচরণ বালা না। ভাষা যে ব্যবহার করব, কার সাথে কিভাবে কি কইব এটা বুঝে না। মহব্বতের কমতি নাই, কিন্তু ভাষার ব্যবহারের সিস্টেম জানা নাই। আমার এক লোক বাটি অঞ্চল থেকে ফোন দিয়ে কইছে, হুজুর প্রোগ্রামটাতে দেওয়ার কথা আছেন, দিতেন না? কার সাথে কথা আছে? আপনার দালালের সাথে আলাপ হয়েছে। সর্বনাশ করেছে না, আমার দালালের সাথে আলাপ করছিলাম না। আমার দালাল কেলা লালবাগ মাদ্রাসায় মদ হিসাবের নাম করছে, ডাতির হচ্ছে না। এত বড় একজন আলেম, অথচ লোকটার ভিতরে মহব্বতের কোনো কমতি নাই। কি কইতাছে এটা বুঝছে না, বুঝছে কইছে না। গ্রাম এলাকার লোক আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ডাকতেছে, হুজুর উঠকেন, মাসলা জানতে নাইছি। হুজুর উঠছেন, কি মাসালা? হুজুর ফায়খানা মিষ্টি না তিতা? কোনছে ফায়খানা মিষ্টি না তিতা? একটু কয়ে দেন। হুজুর বলতেছেন কালকে আইও। হুজুর ওহনি কোন, এখন কি আমি খাইয়া দেখছি, আলামত দেহন লাগতো না, যাও কালকে আইও। কাচ্চা হুজুর গেলাম। পরের দিন একই টাইমে এসে জাগাইছে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণ এটা মিঠা থাকে, যেই শুকায়া যায় তিতা হয়ে যায়। হুজুর কি ব্যাটার হয়েছিল আপনি, কি ব্যাটার হয়েছে? আমি লক্ষ্য করে দেখছি, যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণ মাছি বসে, শুকনাটার মধ্যে মাছি বসে না। এতে বোঝা গেল কাঁচা থাকতে একটা গ্রান মিষ্টি থাকে, ওদের জন্য মিষ্টি হয়, শুকায়া গেলে আর মিষ্টি থাকে না। সুবহানাল্লাহ কইতেন না? চারো মাযহাবের লোক একসাথে মক্কা নগরী পাওয়া যায়। নামাজের ভিতরে নাভির নিচে হাত বাঁধা, কেউ নাভির উপরে হাত বাঁধে, কেউ বুকের উপরে, কেউ সাইডে দেওয়া। আফ্রিকান মানুষ কালো পার্টি, এরা সাইডে দেয় বেশি। আমরা বাঙালিরা তো বেশিরভাগ হজে যায় এমন টাইমে সবকিছুর থেকে ফারেক হইয়া। ধনী মানুষ যুবক, যদি ধনী হয় যুবক হইলে হজ ফরজ হইত না? আপনারা যেমনে মাথা লড়াইতেছেন যে না বুঝো, ধনী হইছে বয়স যুবক, হজ ফরজ হইত না? না বুড়া হন লাগবো? আমরা দেশের মানুষের চিন্তা হলে মনে হয় বুড়া হন লাগে, বুড়া না হইলে ওজি হয় কি পায়, এটা হলো আমরা চিন্তাধারা। কাউরে দাওয়াত দিলে ভাই সব হজে যাইতেন না, ও হনি হজের সময় হয়েছে, হজের সময় বুঝা বা লেগে হয়েছে না, মাত্র সাইলার বা হয়েছে, হজের সময় হয়েছে না। হজের সময় কোন সময়? যে হজ থেকে আইসা আমি আর ব্যবসার গদ্দিত বইতাম না, হজ থেকে আইসা আর আওরো নামতাম না, হজ থেকে আইসা সমাজের কোনো কর্মের মধ্যে আমি থাকতাম না। এতে বোঝা গেল যে বর্তমানে যে ব্যবসা করি, হজ করি আয়া এই কামার করণ যেত না, বেজাল আছে। আরো যে আমি গৃহস্থী করি একটু বেজাল সেজাল আছে, হজ করি আইসা রেডি করণ যেত। যা করার হজের আগে করিয়া গাট্টিদের টিমতে বাইন দিয়া গুনার গাট্টি মক্কা শরীফ তুই আয় ভরা, এটা তো উদ্দেশ্য। আর একটু জোরে গান। বাংলাদেশ ভারত, ভারত বাংলাদেশের মানুষ এমন টাইমে যায় হজে, আরেকজনের দরিয়া গাড়িতে ঠেলানি লাগে। তো এরকম বাঙালি এক লোক, আমি খার হইছি কালো বেড়া বাম সাইডে, আর উনি কার হইছে ডাইন সাইডে। এক কাতারে খার হইলে মোটামুটি চোখের একটা দৃষ্টি, আলোর একটা সাইড তো পড়ে, ছায়া পড়ে না একটা। বাঙালি বেড়ায় করে কি,
কালো বেটা ছাইড়ে দিছে, আল্লাহ তাকবীরে তাহরিমা কইয়া ছাইড়ে দিছে। বাঙালি বেটা একটু হরে আটটা বেটা তুলা দে দে। বাংলাদেশের জীবনে দেখি অভ্যাস নাই, আপ তুলা দে দেয়, ছাইড়ে দেয়। আমি ওর নামাজও দৃষ্টি যাইতেছে এদিকে, পরে ছায়াটা পরে দুইবার দেওয়ার পরে ৩ নম্বরে কালো পার্টি খেপলে বড় সমস্যা, নিগ্রু পার্টি খেপলে খুব ঝামেলা। ৮টাতে একটা বাড়ি দিছে, বাঙালি ৩ কাতার হেপ লেগে বসে, খুব সাংঘাতিক উসালাম বলি। এখন তো বেটা বাংলা ভাষায় গাইল শুরু করলো, আমার আর নিয়ত নাই। সাইরিয়া দিয়ে বেটা বুঝছি এবারে ঠিক আছে, আপনি কি তা করতেছেন নিয়ত করে সারা আপনার ডাম নেবো ভাই, আপনি এন দেন আমার দেন আপনার হুজুরের ভুক্ত একজনের হোক ভাই, মক্কা শরীফ হয় ঠিক নাই। আল্লাহ আকবার। এহকজনের এহক সৃষ্টি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনিও এক মাযহাবের ইমাম। লোকটাকে ছোট না অনেক বড়, মর্যাদা কম না অনেক বেশি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আশিকে রাসূল, উনার মনের আশা হলো মদিনায় মরণ হবে, মদিনায় যেন কবর হয়, এটাই হলো উনার মনের তামান্না। আশা করতে করতে একদিন আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখে ফেলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন দিকের আলোচনা করেছেন স্বপ্ন যুগে। হঠাৎ করে জিজ্ঞাসা করে ফেলছেন, হুজুর আমি আর এই দুনিয়ায় কতদিন বাঁচবো, আমার একটা ইঙ্গিত দেন, আমার একটু বলে দেন আমি কতদিন বাঁচবো। স্বপ্ন যুগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কিছু বলেন নাই, শুধু একটা হাত উপরে উঠাইয়া 5 আঙ্গুল দেখাইছেন। ঘুম ভেঙে গেছে, স্বপ্ন শেষ। ঘুম থেকে উঠে উনি পেরেশান হয়ে গেলেন, হায় রে কি দেখলাম কি দেখলাম, আমি কি 5 দিন বাঁচবো নাকি 5 সপ্তাহ নাকি 5 মাস নাকি 5 বছর। পেরেশান হয়ে গেছেন, এমন পেরেশান যে আগে জানতাম না, এটাই ভালো ছিল। জিজ্ঞাসা করেছি, পেরেশানি আরো বাড়ছে। তৎকালীন জামানায় একজন স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। তাবিরুর রুইয়া কিতাবের লেখক মুহাম্মদ ইবনে সিরিন। মুহাম্মদ ইবনে সিরিনের বাড়িতে ওনার খাদিমকে পাঠায় দিলেন, আমার নাম বলবি না, শুধু স্বপ্নটা বলবি, এটার ব্যাখ্যা কি জানি না। অনেক মানুষ এমন আছে নিরিবিলি আল্লাহওয়ালা, কিন্তু সমাজের মানুষ চিনে না, সমাজের মানুষ জানে না, নিজেকে প্রকাশ করতেও পছন্দ করে না। আর এমনও আছে সূরা খেরাত যেটাই জানো ফাঁক জানে। আর জোরে কর, লাডি লইব একটা শামা, জুব্বা পিনবো কুসমা, পোশাক আশাকে জিবরাইল সাথ তো ভাই জানে না কিস্তা। কিছু কিছু জায়গা পোশাকের সাংঘাতিক বিপদ ফেলায়, কইতা অসুবিধা নাই তো। মুসলমান ভাইরা, সৌদি আরব তো একবার হজ করে আইছে, বাপের পোশাক আশাক জুব্বা জব্বা লই আইছে, পুঁতে চিন্তা আল্লাহ একটু ভিন্দে দিয়ে কিরম লাগে, বেড়া ভিন্দেছে। ভিন্দে আয়নার সামনে গিয়ে দেখে মাশাআল্লাহ সুন্দর হই লাগে, একটা গুরান দেয় বাইর হয়েছে, গুরান দেয়া জিন্দিগিতে এই পাঞ্জাবি ভিনছে না। মানুষ তো মুখের দিকে না চাইলে হুশাক দেখে সালাম আলী দেওয়া শুরু করছে। করি বাবা রে বাবা, মর্যাদা তো বাড়ছে খুব সাংঘাতিক। গুরানের এরিয়া বেড়া বাড়ায় আছে, এরিয়া যখন বাড়ায় আছে সময় তো বেশি লাগতেছে। এরকম একটা ছোট বাজার, বাজারের ভিতরে গিয়ে বইস, মানুষের সমানে সালাম দিতেছে, নামাজেরও টাইমে হচ্ছে, বুঝতে পারো। ইমাম নাই, সাপ্তাহিক বাজার নির্দিষ্ট ইমাম নাই, কেলা ভরাইবো একজনের ঠেলায়, হঠাৎই হুশাক দিকে আর অসুবিধা নেই হয়ে যায়।
মিয়া হুজুর আসেন নামাজটা পড়াই। নামাজ নামাজ আমি পড়াইছাম না, আসেন আপনি পড়াই। জুব্বা আব্বার বুঝ জ্বালছে যে পোশাক বেজাল, পোশাক নেই আমার এই বিহুটা চলছে। জুব্বাটা আব্বার, ফাঁক দিটাও আব্বার। আব্বার দিকে তো নামাজ হতো না, নামাজ পড়া হয়। আল্লাহ, নামাজও খাড়া করাইছে। এমন চিন্তা করছে, আরে একটা সূরাই জানি, এই সূরাটা কইয়া কোন রকম কালি সেজদাত নেলই, আল্লাহু আকবার কইয়া সেজদাত গিয়া বড় ভাইয়া দিছে উঠিয়া। ইমাম নাই, মুসল্লিরা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল 3 বার 5 বার 7 বার 9 বার 11 খবর নাই। মুসল্লিরা মনে মনে না, যেমন হুশাক এরম সেজদা। সব নামাজই তো একরকম না, শুরু শুরু খোলা তো মাথা তুললে একটা তুললে দেখে ইমাম নাই, এটা ঘোষণা দিছে। যত লম্বা সেজদাই হোক কাম হইতো না, ইমাম গেছে গা। সব মানুষ একটা শিক্ষার ফাঁক, এমন একটা কাম হলো খুঁজাবার হরকে লাইলা দৌড়ায় গে দর্শে কত ছুটে একটা যাইতেছে পারি। এমন বিহুদ হলে আমি জানি কিস্তা বিয়া হুসাকে অনেক সময় বিহুদটা নিয়ে আনে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার খাদিমকে পাঠাইছেন, মুহাম্মদ ইবনে সিরিনের বাড়িতে গেলেন ব্যাখ্যা জানার জন্য, স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে স্বপ্নে দেখছেন, একজন মানুষ স্বপ্নে দেখেছেন ইন্তেকাল কবে হবে এটা জিজ্ঞাসা করেছেন। নবীজি মুখে কিছু বলেন নাই, শুধু 5 আঙ্গুল দেখাইছেন। এটার ব্যাখ্যা কি হবে আপনি বলে দেন। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন লোকটাকে, স্বপ্নদ্রষ্টার নাম বলো, স্বপ্নটা কে দেখছেন? খাদিমে কয় ধরেন আমি দেখছি। মুহাম্মদ ইবনে সিরিন বলেন এমন স্বপ্ন দেখার যোগ্যতা আমি তোমার মধ্যে দেখছি না। এখন যদি বলে আরেকজনে দেখছে তাহলে তো অসুবিধা। ঘুরে চলে আসছেন, আয়েশা ইমাম মালিকের কাছে বলছেন হুজুর পেস লেগে গেছে, যিনি স্বপ্ন দেখেছেন তার নাম জানতে চাই। আমি নাম বলি নাই কারণ অনুমতি দেন নাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি নিজেই চলে গেলেন মুহাম্মদ ইবনে সিরিনের বাড়ির সামনে, খবর দিলেন ইমাম মালিক আসছে। যেই মাত্র খবর পাইছেন ইমাম মালিক ওনার গেটের সামনে দাঁড়ায় রইছে। আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে সিরিন এমন একটা দৌড় দিছিলেন গেটের দিকে, এত বড় একজন আলেম আমার বাড়ির সামনে আসছেন, রহমতের দরজা খুলতেছে। কারণ যে যে জিনিস চিনে দাম দিয়া কিনে, যে চিনে না এমনি দিলেও কিনে না। অনেক মানুষ আছেন আলেম ওলামাদের মর্যাদা দিতে জানেন, অনেকেই জানেন না। কারুর বাড়ির সামনে যদি কোনো আলেম যান কোনো প্রয়োজনে, আলেম ওলামারা তো যার যার প্রয়োজন পেশ করবেন। কেউ যাবেন মাদ্রাসার কোনো প্রয়োজন নিয়ে অথবা কোনো দিনই প্রয়োজন। আলেম ওলামা যদি আপনার সামনে কোনো জরুরত পেশ করেন তৌফিক অনুযায়ী সহযোগিতার হাত বাড়ায় দিবেন। সবচেয়ে গুরুত্ব যেটা দিবেন, আলেম আপনার বাড়ির সামনে গিয়েছেন মর্যাদা দেখাইবেন, সম্মান দেখাবেন, তৌফিক অনুযায়ী ওনার আপ্যায়ন করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রে নবীর উম্মত, কারোর যদি মনে এমন ইচ্ছা হয় নবী যদি পাইতাম তাহলে নবীজিকে আমি নাস্তা করাইতাম, আল্লাহর পয়গম্বরকে যদি পাইতাম এই জীবনটা পয়গম্বরের সাথে কাটায় দিতাম, আল্লাহর পয়গম্বরকে যদি পাইতাম তাহলে আমি নবীজির সঙ্গ হইতাম, সহযোগিতা করতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি জানায় দিলেন আল্লাহর পয়গম্বর বলছেন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আলেম উলামারা নবীগণের ওয়ারিস,
নাইবে নবী। নবীগণের ওয়ারিসদেরকে যারা সম্মান করবে, নবীকে সম্মান করার সওয়াব পাবে। নবীগণের ওয়ারিসদের সাথে যারা সঙ্গ দিবে, নবীর সাথে সঙ্গ দেওয়ার সওয়াব পাবে। নবীগণের কাজে যারা অংশগ্রহণ করবে, নবীর কাজে অংশগ্রহণের সওয়াব দেওয়া হবে। এটা কি সবাই বুঝে? দেখবেন অনেক ভদ্রলোক এমন আছে, সমাজের ভদ্রলোক, আলেম ওলামারা বাড়ির সামনে গিয়া যদি খবর দেয় অমুক ভাই বাড়িতে নি খবর লট, পারলে ফিসের দরজা দিয়ে বাগদো চাইব, না জানি কি তার দর পয়সা মারে। পিছনে যদি কোনো দরজা না থাকে, বাচ্চাদেরকে হঠাৎ গিয়া কহ বাড়িতে নেই, আব্বা বাড়িতে গিয়া খোঁজা। শুরু বাচ্চা এটা বুঝে না, গিয়ে এইটাও গিয়ে কইতেছ আব্বা কই দিছে আব্বা বাড়িতে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে সিরিনের বাড়ির সামনে আসছেন। সম্মানী লোক, চিনছেন আর এক সম্মানীকে সম্মান দিতে। এক দৌড় দিয়া গেটের সামনে গিয়া বলেন, হুজুর আপনি আমার বাড়ির সামনে কারণ কি? যে আমি আমার খাদিমকে পাঠাইছিলাম সকালবেলা, যে হুজুর আপনি পাঠাইছিলেন, যে হ্যাঁ এই স্বপ্নকে আপনি দেখছেন। জি হুজুর, কসম করে বলতে পারি আমি তখনই মনে মনে ধারণা করে নিয়েছিলাম আপনার ব্যাপার। কারণ এই জামানায় এমন স্বপ্ন আপনি ছাড়া আর কেউ দেখতে পারে না। এই জামানায় এমন স্বপ্ন আপনি ছাড়া কেউ দেখতে পারে না। এটা ইলমি স্বপ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু ক্ষমতা কারোর কাছে দেন নাই। মহান মৌলাই করিম পাঁচটা ক্ষমতার মালিক, পাঁচটা জ্ঞান একমাত্র আল্লাহর, পাঁচ বিষয়ের। আপনি জিজ্ঞাসা করেছেন হুজুর আমি কোন দিন মরবো, কতদিন বাঁচবো, এই ব্যাপারে আল্লাহর পয়গম্বর আপনারে 5 আঙ্গুল দেখাইছে। 5 আঙ্গুল দেখায় আপনি কতদিন বাঁচবেন এটা বুঝান নাই, আপনাকে বুঝাইছেন সূরা লুকমানের শেষ আয়াত। সূরা লুকমানের শেষ আয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে, ওই দিকে তুমি নজর দাও। ওইখানে 5টা বিষয় উল্লেখ করা হয়েছে। 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর, আমি নবীকেও আল্লাহ জানান না। প্রথমে বললাম আজরাইলও জানে না, এখন বললাম নবীও জানে না। একমাত্র জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে একটা ঘোষণা দিয়েছেন। মহান মৌলাই করিম মানব জাতির মধ্যে সবচাইতে পছন্দ করেন ঈমানওয়ালাকে। একজন ঈমানওয়ালার দাম কি পরিমাণ! একজন ঈমানওয়ালা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে থাকবে, বিশাল বিশাল আসমানগুলো আল্লাহ ভাঙবেন না। একজন ঈমানওয়ালা এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত জিন্দা থাকবেন, দুনিয়ার বাজার আল্লাহ পাক ধ্বংস করাবেন না। একজন ইমানদারের দাম আছে না নাই? আল্লাহ পাকের অত্যন্ত পছন্দের মানুষ ইমানদার। এই জন্য মহান মৌলাই করিম ঈমানওয়ালা বলে ডাক দিলেন। এই পৃথিবীর বুকে আমাদের অনেকেরই অনেক নাম, কাউকে নাম ধরে তিনি ডাক দেন নাই। একজন মানুষ যদি তার সন্তানের প্রতি বড় খুশি হন, তাহলে লক্ষ্য করে দেখবেন নাম উল্লেখ না করে কিছু শব্দ আছে, খুশির কিছু শব্দ আছে। বাবা, সোনা, চান, লক্ষ্মী, এই জাতীয় কিছু শব্দ ব্যবহার করিনি না করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন নাম উল্লেখ করেন নাই। ইমানদার আদরের জাতি বলে ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে আদরের জাতি, ইমানদার, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত মানুষের মতো তোমরা নও। তোমাদের মর্যাদা আর যাদের ঈমান নাই তাদের মর্যাদা সমান নয়। তোমাদের মর্যাদা অনেক বেশি। ইমানদার মানে কি? বিশ্বাসীগণ। ইমানদার মানে বিশ্বাসীগণ। আমরা অনেক সময় বলে থাকি 90 থেকে 92 ভাগ মুসলমানের দেশ। আসলে ঠিক না।
90 থেকে 92 ভাগ মুসলমানের দেশটা মুমিনের দেশ বলা হয়। 90 থেকে 92 ভাগ মুমিনের দেশ। মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, আর মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। এই বাংলাদেশে সব মুমিন যদি আত্মসমর্পণকারী হয়ে যেত, তাহলে জুমার নামাজের মুসল্লি আর ফজরের মুসল্লি সমান হওয়ার কথা। জুমার নামাজের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি কি সামান্য বেশ কম না? অনেক। সুতরাং ইমানে আর ইসলামেও অনেক বেশ কম। মুমিনের সংখ্যা আর মুসলিমের সংখ্যাও এইরকম বেশ কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের মধ্যেই মানুষ রাখছেন বেশিরভাগ মুমিন। একজন মুমিন বিশ্বাসের মাধ্যমে হয় কয়েকটা কথা, না দেখা কয়েকটা বিষয়ের উপরে, না দেখা কয়েকটা বস্তুর উপরে বিশ্বাস করার নামই হলো ঈমান। কয়েকটা বিষয়ের উপরে বিশ্বাস করা। 1 নাম্বার, আল্লাহকে কি আমরা কোনোদিন দেখছি? আরো জোরে, জোর হইছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন একক। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এক আল্লাহর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? কোনো কমতি আছে না ঠিক আছে? ইমানের কথাগুলো বলছি। এক আল্লাহ। ফেরেশতাদের উপরে বিশ্বাস আছে না নাই? ফেরেশতাও দেখি নাই, আল্লাহর ফেরেশতা আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলবেন। ইমানি কথা এগুলো। আপনি কি ইমানদার কিনা এটা আপনার জানার দরকার। কারণ দুনিয়ার কোন মানুষ যদি আপনাকে বলে আপনি কাফের হয়ে গেছেন, বুকে হাত দিয়ে বলবেন আমি কাফির নই, কারণ এই কয়েকটা কথার উপরে আমার বিশ্বাস আছে, এই জন্য আমি মজবুতির সাথে বলতে পারি আমি ইমানদার। আল্লাহর উপরে বিশ্বাস করা, ফেরেশতাদের উপরে বিশ্বাস করা, নবীগণের উপরে বিশ্বাস করা, কিতাব সমূহের উপরে বিশ্বাস করা। আল্লাহর কোরআনে কোনো ভুল আছে নাকি? আল্লাহর কোরআনে কোনো ভুল নেই। তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে? আরো জোরে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? এই যে কয়েকটা কথা আপনারা বিশ্বাস করেন, এইটার নামে ঈমান। এই বিশ্বাসটার দাম কত? বিশ্বাসটার দাম কিন্তু অনেক। এই পরিমাণ বিশ্বাস একজন মানুষের ভিতরে যতক্ষণ থাকবে কিয়ামত হবে না। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত এরকম বিশ্বাসী ইমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আর এই বিশ্বাসের বদৌলতে আল্লাহ পাক দান করবেন আল্লাহর তৈরি জান্নাত। আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানাবেন এক একজন ইমানদারকে আল্লাহ। মুসলমান ভাইরা, আমার যেই কথাটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, এই পৃথিবীতে কি আমরা থাকতে পারবো না জাওনগা লাগবো? থাকা যাইবো না জাওনগা লাগবো? এখনই জাওনগা না, অনেকেই আছে এখনই জাওনগা। খুব বেশি রাইত হইছে না, দোয়া করে লাইন আর কিছুক্ষণ চলতো। চলার হককে বুঝি, কারণ বুড়াবুড়ির দেশ, আমরা গণতন্ত্রের দেশ, পক্ষ বিপক্ষের ব্যাপার স্যাপার আছে। চলতো এই হককে বুটকে লাগালা দিবেন, একটু আত্ম নেব। নারে তাকবীর, নারে তাকবীর। আত্মা মানে বুড়াবুড়ির একটা মজা আছে আলাদা। দেখেছি এই পারে হুস্টারটা নাই, দেখেছি এক বেটা বুট কেন্দ্র গিয়া দেখে বেটার বুট আরেক বেটা দেখছে, বুঝতে পারে না, আরেকজনে দেখছে। হইতেছে না চাচা আপনার বইতে কে লাভ নাই, শাসির দিয়ে তো হয়েছে এখন তো বেটা কান ধরে শুরু করছে। তো চাচা কান তখন কেন লাগে? বুট দেখছে তো কি হয়েছে? আরেকবার বাচ্চা তাহলে জি ভাই আমি এলেন কান্তাছি না, আমি কান্তাছি তোমার শাসি যে বুট দিয়ে গেল 3 বছর হয়েছে মরছে, আমার দেখতে তো গেল না। 3 বছর হয়েছে মারা গেছে, বেরিয়ে বুড়ো দেখছে। এইটাই তো কারবার দেশটার মধ্যে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার,
এই পৃথিবীর জমিনে আমরা চিরদিন থাকতে পারবো না, এই বিশ্বাসটুকু আমাদের আছে। আর জোরে কর। এই দুনিয়ার জমিন থেকে যদি একজন মানুষ সফলতা চায়, ইহকাল এবং পরকালের সফলতা যদি কেউ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করিয়া এই শব্দের মাধ্যমে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তাফসীরি হাইসিয়তে একটু কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, প্রশ্ন করলে জবাব দিবেন। এই আয়াতখানা যদিও ছোট, শব্দ ব্যবহার করা হয়েছে 5টা। কয়টা শব্দ? প্রথম শব্দে মহান মাওলাই করিম ডাক দিয়েছেন, 5টা অংশ 5 ভাগে ভাগ করলাম। প্রথম অংশে আল্লাহ ডাক দিয়েছেন ইমানদার, লাস্টের অংশে মহান মাওলাই করিম বলেন তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। কারোর কোনো ক্ষমতা নাই তোমাদের দিকে চোখ উঠাইবার, কারোর কোনো ক্ষমতা নাই তোমাদেরকে যন্ত্রণা দেওয়ার। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এটা কি রাজনৈতিক ব্যক্তিদের ঘোষণা না বেশ কম আছে? আরো জোরে কান। মহান মাওলাই করিম বলেন ইমানদার, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আমি আল্লাহ এই দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সফলতা আমি তোমাদের জন্য বাজেট করে দিলাম। দুনিয়ায়ও তোমরা সফল, আখিরাতেও তোমরা সফল। দুনিয়ায়ও তোমরা সফল, আখিরাতেও তোমরা সফল। ইমানদারেরা সফল হইছেন এই জমিনে, ইতিহাস আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ইমানদার দাং মহান মাওলাই করিম সফলতা দিয়েছেন, সংখ্যা কিন্তু আল্লাহ উল্লেখ করেন নাই। ইমানদারের সংখ্যা কি পরিমাণ এইটা কিন্তু আল্লাহ উল্লেখ করেন নাই। বর্তমান দুনিয়ায় ইমানদারের সংখ্যা কি কম না অনেক বেশি? তাম দুনিয়ায় এত বেশি ইমানদার কোন যুগেই ছিল না। বেশি যুগের মধ্যে ইমানদারের অপমান অপদস্থ কেন? কিন্তু এমন একটা সময়তে ছিল ইমানদারের সংখ্যা ছিল কম, কিন্তু ক্ষমতা ছিল বেশি। কেন জানেননি? ইমানদারের মধ্যে গুণ ছিল, গুণ 3টা গুণ ছিল ইমানদারের মধ্যে। আমার তিলাওয়াতকৃত আয়াতে 5টা অংশ এই জন্য করলাম। প্রথম অংশে আল্লাহ পাক ডাক দিয়েছেন ইমানদার, লাস্টের অংশে তিনি ঘোষণা দিলেন তোমরাই সফল কাম। মাঝখানে 3টা শর্ত দিয়েছেন, ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি। এই 3টা গুণ যেই যুগের মানুষের মধ্যে পাওয়া যাবে ওরাই সফল। মুসলমানদের সম্পদের তেমন চাকচিক্য ছিল না। মদিনার খেজুর পাতার ছাটাইয়ের মধ্যে বসে আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী চালাইছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব দামি মানুষ ছিলেন না, কম দামা মানুষ ছিলেন। কম দামা মানুষ, মক্কায় তিনি ঘুরতেছেন, চোখের পানি ছাড়েন আর কান্দেন। সাথীরা জিজ্ঞাসা করেন, ইয়া আমিরাল মুমিনিন, কেন কান্দেন? কারণটা কি? কান্দেন কেন? যে আমি কান্দি, এই মাঠের একজন ছাগল রাখাল ছিলাম, উটের রাখালি করতাম, কিন্তু কিছু গুণ হাসিল করার কারণে আল্লাহ পাক এখন ছাগল রাখাল, উটের রাখাল রাখেন নাই, মানুষের রাখাল বানাইছে। শুধু মানুষের উপর ওনার কর্তৃত্ব নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দাম এমন বাড়াইছেন, এমন মর্যাদা বাড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগুলো বর্ণনা করেছেন। 1 নম্বরে গুণ তোমাদের মধ্যে আনবা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করিয়া চলবা। আল্লাহকে কেমনে ভয় করে চলবা? এই দুনিয়ার জমিনে চলতে ফিরতে সব সময় সাবধানতার সাথে কদম বাড়াইবা। তুমি আল্লাহকে দেখো আর না দেখো, আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছেন। তুমি আল্লাহকে দেখো আর না দেখো, আল্লাহ আমাদেরকে দেখছেন না দেখছেন না। একজন মানুষ আল্লাহকে দেখায়া কোনো সময় গুনার কাজ করতে পারে না।
এই চিন্তাটা যার মনে থাকবে যে আল্লাহ আমাকে দেখতেছেন, ওজনে কম দিতে পারবে না। যেই মানুষটা চিন্তা করবেন আল্লাহ আমাকে দেখতেছেন, পরনারীর দিকে দৃষ্টি দিতে পারবে না। যেই মানুষটা ভাববে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ নারাজ হন এমন কাজ করবে না। এক নাম্বার গুণ, আল্লাহকে তোমরা ভয় করবা। দুই নাম্বার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য একটা মাধ্যম তালাশ করো। আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য মাধ্যম তালাশ করো। ওসিলা অর্থাৎ এমন একটা মাধ্যম, আল্লাহর নৈকট্য পাওয়ার চেষ্টা করো, আল্লাহর নৈকট্য পাওয়ার চেষ্টা করো। এখানে ওসিলাটা ব্যবহার হয়েছে সিন শব্দ দিয়া, খুব ভালো করে বুঝবেন। এই ওসিলা অর্থাৎ আল্লাহর সাথে যে সম্পর্ক তৈরি করবা, আল্লাহর সাথে সাক্ষাতের মোহব্বতের যে উসিলাটা তালাশ করবা, মোহব্বতের উসিলা, মোহব্বতের সাক্ষাৎ, আল্লাহর সাথে মোহব্বতের নৈকট্য। যেমন ধরেন একদল মানুষ রাত্রিবেলায় টাকা পয়সা নিয়ে আসতেছে, ডাকাত দলের সাথে সাক্ষাৎ হইছে, ডাকাত দলের সাথে দেখা হওয়া, এটা কি মোহব্বতের দেখা না শত্রুতার দেখা? শত্রুতার দেখা। কিন্তু আল্লাহর সাথে, বন্ধুর সাথে, কারোর সাথে সাক্ষাৎ হওয়া, এটা মোহব্বতের দেখা। উসিলা তালাশ করা, এমন উসিলা যেই উসিলার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন। জমিনে এমন কিছু কাজ আছে যেই কাজগুলোর মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যায়।